পয়সা ও পরিকল্পনা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা মেনলি যেটা নিয়ে আলোচনা করব, হাউ টু স্টার্ট ইনভেস্টিং। তো জেনারেলি আজকালে আমরা যেটা দেখছি এখন ইনভেস্টমেন্ট, শেয়ার মার্কেট, মোবাইল খুললেই বা সব জায়গায় শেয়ার মার্কেট ইনভেস্টমেন্ট সম্বন্ধে অ্যাড দেখতে পাই, বিভিন্ন জায়গা থেকে আমরা সোর্স থেকে আজকাল পাই। আজকাল খুব হ্যান্ডি হয়ে গেছে বিভিন্ন অ্যাপের জন্য। তো এখন সবাই বুঝুক না বুঝুক, বন্ধুদের কাছ থেকে টিপস নিয়ে হোক, হোয়াটসঅ্যাপ টিপস থেকে হোক, টেলিগ্রাম টিপস থেকে হোক, সবাই ইনভেস্ট করছে এবং তার পরিণাম হিসেবে আমরা দেখতেই পাই যে সেবি রিসেন্ট রিপোর্টে যে মোস্ট অফ দ্য ইনভেস্টার্স আর মেকিং লসেস। সো এখানে আমরা সিম্পল যদি রাস্তায় ইভেন বাইকও চালাতে চাই বা গাড়ি চালাই, তো আমরা কিছু সেফটি প্রিকশনস নিই, রাইট? যেখানে আমরা বাইক চালালে হেলমেট বা 4 চাকা চালালে আমরা সেখানে সিট বেল্ট পরি, তো ইটস আ সেফটি প্রিকশনস। সো তেমনি ইনভেস্টমেন্টের ক্ষেত্রেও আমাদের কিছু সেফটি প্রিকশনস থাকা দরকার। তো সেই স্টেপ বাই স্টেপ গাইডেন্সই আজকে আমি দেওয়ার চেষ্টা করব। তো কোনো ইনভেস্টমেন্ট শুরু করার আগে আমাদেরকে ফার্স্ট যে প্রিকশনসগুলো নিতে হবে সেগুলো প্রথমে আলোচনা করা যাক, তারপরে আমি ইনভেস্টমেন্ট সেকশনে আসবো। তো প্রথমেই আমাদেরকে যেটা করতে হবে, একটা ইমার্জেন্সি ফান্ড বিল্ড করতে হবে। ইমার্জেন্সি ফান্ড কি? 3 থেকে 6 মাসের আপনার বেসিক যে নিডস, সেই খরচটা ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরিয়ে রাখা, যাতে আপনার কোনো বিপদ আপদ হলে আপনাকে আপনার ইনভেস্টমেন্ট না ভাবতে হয়। সেকেন্ড, আপনাকে যেটা করতে হবে, হেলথ ইন্স্যুরেন্স। ইটস আ মাস্ট। আপনাকে যে কোনো ইনভেস্টমেন্ট করার আগে আপনার হেলথ ইন্স্যুরেন্সটাও সবচেয়ে বড় একটা প্রিকশনারি মেজার্স। আপনাকে আপনার ফ্যামিলি হোক বা আপনার নিজের জন্য হোক, হেলথ ইন্স্যুরেন্স ইজ এ মাস্ট। দেন টার্ম ইন্স্যুরেন্স। টার্ম ইন্স্যুরেন্স নেবেন। লাইফ ইন্স্যুরেন্স থ্রু ইনভেস্টমেন্ট করবেন না। সিম্পল টার্ম ইন্স্যুরেন্স দ্য বেস্ট অপশন। যখন আপনার এই 3টে স্টেপ ফুলফিল হয়ে গেল, নেক্সট আপনি ঠিক করুন যে আপনি কেন ইনভেস্ট করতে চান, হোয়াট ইজ ইউর গোল। তাহলে প্রথম আপনার কি আর্লি রিটায়ারমেন্ট দরকার, বা আপনি বাড়ি কিনতে চান, বা আপনার চাইল্ড এডুকেশনের জন্য, বা সিম্পলি আপনি ওয়েলথ ক্রিয়েট করতে চান। তো আপনার একটা ক্লিয়ার গোল থাকা খুব ইম্পর্টেন্ট, যে এই গোলগুলোর জন্য আমি ইনভেস্ট করতে চাই। এই যখন আপনার গোল ক্লিয়ার হয়ে গেল, দেন আপনি ইনভেস্টমেন্ট অপশনের ক্ষেত্রে আসুন। এখন আমি ধরুন ইনভেস্টমেন্ট অপশন বলতে আমাদের কাছে এখন কী কী অপশন আছে, আমরা যেগুলো ট্র্যাডিশনাল ওয়েতে জানি, এফডি, আরডি, বিভিন্ন বন্ডস, মিউচুয়াল ফান্ড। আমরা এখন সবাই শুনি মিউচুয়াল ফান্ড সেই হ্যাঁ। তো তারপরে স্টকস, যার অ্যাড আমরা ক্রমাগত আমাদের রিলসে দেখতে পাই বা যে কোনো ভিডিওর মধ্যেখানে। তারপরে আছে জমি কেনা বেচা বা রিয়েল এস্টেট, অ্যান্ড দেন ক্রিপ্টোকারেন্সি। তো এক এক করে আসি। আমরা সবাই জানি এফডি, আরডি এগুলো খুবই সেফ এবং ট্র্যাডিশনাল, যেখানে আমাদের রিটার্নও খুব কম। এবং বন্ডসের ক্ষেত্রে 2 রকমের বন্ডস হয়, একটা হচ্ছে কর্পোরেট আর একটা হচ্ছে আপনার গভর্নমেন্ট, যেগুলো আরবিআই জেনারেলি ইস্যু করে। তো সেই বন্ডগুলোতে আপনি মোটামুটি সেফ রিটার্ন পাবেন। কর্পোরেট বন্ডের ক্ষেত্রে একটু ট্রিকি, সেটা একটু দেখে শুনে করতে হয়। এছাড়া মিউচুয়াল ফান্ড, এখানে মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে সেফ টু রিস্কি সব রেঞ্জের মধ্যে আছে। আপনি সেফ করতে চাইলে হাইব্রিড ফান্ড, আরবিটার্জ, লিকুইড ফান্ড থেকে আপনি শুরু করে একদম অল 100% ইকুইটি ফান্ড। তো এইগুলোর এটা একটা ডিটেলস ভিডিও আমি পরে আনবো। তারপরে আসছি আপনার রিয়েল এস্টেট। রিয়েল এস্টেট এই জিনিসটাকে আমি ঠিক না আমি সেফ বলতে পারি পুরোপুরি, না আমি এটাকে রিস্কি বলতে পারি। দেখুন, জমি আমাদের কখনো ঠকায় না, এটা আমাদের ট্র্যাডিশনাল একটা কথা আছে, মাটি কখনো ধোকা দেয় না। কিন্তু জমির দাম তো বাড়ে ঠিকই, সবই মানলাম, কিন্তু এর একটা বড় সমস্যা হচ্ছে লিকুইডিটি, যে আপনি আজকে চাইলেই বিক্রি করতে পারবেন না। এটা একটা, এর মধ্যে এখানে আছে দালাল চক্র, এর মধ্যে অনেক কিছু প্যারামিটার্স ঢুকে যায়, ফলে রিয়েল এস্টেটটা সাধারণ মানুষের পক্ষে এছাড়া খুব ট্রিকি হয়ে যায়। এছাড়াও আরেকটা পয়েন্ট রিয়েল এস্টেটের ক্ষেত্রে, যেখানে আপনার ইনভেস্টমেন্টে অ্যাট এ টাইম অনেকটা বেশি লাগে। আপনি 5 টাকার তো জমি কিনতে পারবেন না, আপনাকে কিনতে গেলে মিনিমাম 5 লাখ টাকা থেকে শুরু করতে হবে। সো সেটাও একটা রিয়েল এস্টেটের ক্ষেত্রে প্রবলেম। এরপরে আসছে ক্রিপ্টোকারেন্সি। এবং ক্রিপ্টোকারেন্সি আমি পার্সোনালি কখনো ইনভেস্ট করি না এবং আমি জানিও না। আমি ক্রিপ্টোকারেন্সি সম্বন্ধে শুধু একটি তথ্যই জানি, যে এটি ব্লকচেন টেকনোলজির উপর কাজ করে। তো এই বিষয়ে আমার কোনো আইডিয়া নেই এবং আমি সেটা নিয়ে আপনাদেরকে বলতেও চাই না। তো আমি প্রতিটা যে পয়েন্টটা মেন রয়ে গেল, সেটা হচ্ছে স্টকস। আমরা এটা জানি ইটস অ্যান এক্সপার্টস জব, বাট এমনও নয় যে আমরা নিজেরা স্টক কিনতে পারি না। তার জন্য আমাদেরকে একটু পড়াশোনা করতে হবে। আমরা যদি ঠিকঠাকভাবে পড়াশোনা করেন, সোর্স থেকে আমরা যদি মেথডিক্যালি যদি পড়াশোনা করেন, ভালো স্টক আমরা কিনতে অবশ্যই চুজ করতে পারি। তার জন্য আমি চেষ্টা করব ভবিষ্যতে ভিডিও আনার, কীভাবে স্টক সিলেকশন করতে হয় বা মিউচুয়াল ফান্ড কীভাবে আমাদেরকে সিলেকশন করতে হয়। তো আশা করছি ভিডিওটি হেল্পফুল আপনাদের জন্য লাগলো। দেখুন, আর এই চ্যানেলের মাধ্যমে আমার যে গোল, একটা ফাইন্যান্সিয়াল লিটারেসি সবাইকে দেওয়া, ফাইন্যান্সিয়াল অ্যাওয়ারনেস বাড়ানো। আমার কোনো ইনভেস্টমেন্ট ক্যাটাগরি, এই যে এতগুলো ইনভেস্টমেন্ট ক্যাটাগরি আমি আলোচনা করলাম, এগুলোর কোনোটার প্রতিই আমার কোনো পক্ষপাতিত্ব নেই। আপনি যে কোনো সেগমেন্টে ইনভেস্ট করতে পারেন, বাট আমার একটাই উদ্দেশ্য যে আপনি যেখানেই ইনভেস্ট করুন না কেন, একটু পড়াশোনা করে একটু জেনে বুঝে করুন, তাহলে আপনিই ঠকবেন না। থ্যাংক ইউ।